আপনারা কি আলু কেটে আলুর খোসাগুলোকে ফেলে দেন? তাহলে আজকে থেকে আর ফেলবেন না। কারণ এটা দিয়েই একটা দারুণ টেস্টি স্ন্যাক্স বা ডালের সঙ্গে খাওয়ার জন্য ভাজাও হয়ে যায়। আলুর খোসাগুলোকে ভালো করে ধুয়ে পাটায় ছেঁচে নিলাম। আপনারা চাইলেন খুব মিহি করে কুচিও করে নিতে পারেন, কিন্তু আমি ছেঁচে নিতেই পছন্দ করি। পরিমাণ মতো হলুদ, লবণ আর একটুখানি চিনি দিয়ে তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো গোটা পোস্ত, 2 চামচ চালের গুঁড়ো আর 1 চামচ ময়দা। আপনারা চাইলে এখানে বেসন দিতেই পারেন, আমি দিলাম না। ঝাল বুঝে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, কুচিও দিতে পারেন, আমি বাটাটাই দিলাম। এবার এটাকে ভালো করে মেখে নেব। এবার কড়া গরম করে দিয়ে দেব তাতে সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে হাতের সাহায্যেই একটু গোল গোল করে তেলে ছেড়ে দেব। এবার এগুলোকে মিডিয়াম টু লো আঁচে উল্টে পাল্টে ভেজে নেব। এগুলোকে হাফ ডান করে আমি কিন্তু তুলে নেব। যেহেতু আলুর খোসা, তাই রঙটা খুব তাড়াতাড়ি ধরে গেছে ঠিক কথাই, কিন্তু এগুলো কিন্তু হাফ ডানই হয়েছে, ফুল ডান এখনও হয়নি। এবার বড়াগুলোকে তুলে নেব। এইভাবে পরের ব্যাচটাও ভেজে নেব। নিরামিষের দিনে হোক বা যে কোনো অন্য দিনে এই বড়াগুলো খেতে দারুণ হয়। দেখুন, আমি সবগুলো বড়া হাফ টার্ন করে ভেজে নিয়েছি, ঠান্ডা করেও নিয়েছি। এবার আবার কড়াটা তেলটা গরম করে নেব আমি। ঠান্ডা অবশ্যই করতে হবে, কারণ গরম অবস্থায় দেবেন না। তারপরে আবার মিডিয়াম আঁচে বড়াগুলোকে ভাজবো, তাহলে বড়াগুলো একদম মুচমুচে হবে। ব্যাস, রেডি আমাদের আলুর খোসার বড়া। ভীষণ ভালো হয় খেতে। অবশ্যই একবার করে খাবেন, যদি না